হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছো। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যা 90% শিক্ষার্থী ভেক্টর ও স্কেলার রাশির উদাহরণ গুলিয়ে ফেলে। তুমি কি তাদের একজন? চলো আজ একটি মাত্র লাইন শিখে 5 সেকেন্ডে সকল উদাহরণ। তাহলে এখন ভেক্টর আর স্কেলার রাশির মধ্যে তুমি জাস্ট ভেক্টর রাশিটা মনে রাখবা, আর ভেক্টর রাশির উদাহরণ বাদে বাকি যেগুলো থাকবে সবগুলো স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি মনে রাখার জন্য এই একটা লাইনের মতো মাথায় রাখবা, ববে সব প্রিয়তম বাসের টুনি টিয়া প্রেমে। জাস্ট এই একটা লাইন মনে রাখবা, তাহলে তোমার ইজি হয়ে যাবে। এর মধ্যে প্রত্যেকটা কি কি বোঝায়, ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এর মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট, সকল প্রকার প্রাপল ও ভ্রামক ভেক্টর রাশি, এটা মাথায় রাখবা। কিন্তু ব্যতিক্রম একটা আছে, এই ব্যতিক্রমটা মনে রাখবা। হ্যাঁ, জড়তর ভ্রামক স্কেলার রাশি, এটা মাথায় রাখবা। আর আরেকটা আছে সকল প্রকার বিভব স্কেলার রাশি। আর এদিকে স্কেলার রাশি উদাহরণ মনে রাখবা, জাস্ট চাইলে এগুলো মনে রাখতে পারো, আর না হয় তুমি তাহলে ভেক্টর রাশি মনে রাখো। ভেক্টর রাশি বাদে বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে স্কেলার রাশি, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। আর হলুদ কালারগুলো হচ্ছে তোমার এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, আর বাকি সবগুলো এইচএসসি এবং এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে একসাথে দিয়েছি যেন তোমার কাছে সবগুলো অল ক্লিয়ার একসাথে হয়ে যায়। তাহলে আসো আমরা এবার এমসিকিউর মাধ্যমে এগুলো সমাধান করি। আচ্ছা, তাহলে আসো এবার ভেক্টর রাশি উদাহরণ। দেখো এখানে বলছে নিচে কোনটি ভেক্টর রাশি উদাহরণ, এর মানে একটা অপশনে চেক করতে হবে। প্রথমত আমার একটা, যেহেতু এটা ভেক্টর রাশি বলছে, তাহলে আমি একটা ভেক্টর রাশির ছন্দ জানি, ভবে সব প্রিয়তম বাসে টুনি টিয়া প্রেমে। তাহলে এবার খেয়াল করুন, তো প্রথমত আমার হিসাব করতে হবে কোনটার সাথে কোনো সম্পর্ক পড়তেছে কিনা। বদ আছে বরবেগ। হ্যাঁ, তাহলে কি আমার বরবেগ আছে, তাহলে এটা বরবেগ। ঠিক আছে, এটা কনফার্ম। বেদ আছে বেগ, বেগ আছে কোথায়, যে আছে এখানে আছে, এখন বেগ আছে, এটা হবে। দন্ত আছে মানে স্মরণ, স্মরণ কোথায় আছে, হ্যাঁ এখানে আছে, তো হয়েছে। বদ আছে বল, বলের গাত, বল আছে নাই, বাদ। তারপরে হচ্ছে প্রদ আছে প্রাবল্য, প্রাবল্য কোথায় আছে, নাই, শেষ। তা উদয় ওজন, ওজন আছে, এই যে ওজন আছে এখানে। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো আমার 3টা অপশন মিলে গেছে, মানে এটি অ্যান্সার। বাকিগুলো কেন আমার অ্যান্সার নেই এটা জানতে হবে। দেখো দ্রুতি, দ্রুতি এখন কোথায় নাই, দ কোথায় নাই, শেষ, এটা এমনিতেই বাদ। আরেকটা হচ্ছে আমি বলছিলাম সকল যে জায়গায় তুমি বিভব লেখাটা পাবে ওইখানে মানে রিস্ক আসি, তো বিভব লেখাটা আছে মানে রিস্ক আসি, এর মানে কি এটাও বাদ। ঠিক আছে, দ্রুতি আছে, এটাও বাদ, শেষ, তাহলে এটাই অ্যান্সার। তাহলে পরবর্তী অ্যান্সারটা দেখো এবার, মানে তুমি অপশন টেস্ট করবা কয়টার সাথে কোনটা মিলতেছে। আচ্ছা, এবার তাহলে 2 নম্বর এমসিকিউটা দেখো। 2 নম্বর এমসিকিউটা বলছে যে নিচের কোনটি স্কেলার রাশি। এখন যদি আমি স্কেলার রাশি, আমি তো অপশন টেস্ট করবো, যেহেতু আমি একটা ছন্দ জানি, ওই ছন্দের ভিতরে যেগুলো না পড়বে ওইটাই হচ্ছে স্কেলার রাশি। দেখো প্রথমত বলছে বতে এসে বরবেগ, এখানে বরবেগ আছে নাই। আর বেদে এসে বেগ, তো বেগ আছে, হ্যাঁ এটা এটা আমাকে ভেক্টর রাশি। দন্তে আছে মানে স্মরণ, স্মরণ আছে, হ্যাঁ স্মরণ আছে, এটা ভেক্টর রাশি। আর বদে এসে বল বা বলের ঘাত, না এটা। প্রদে এসে প্রাবল্য, তো প্রাবল্য নাই। ওজন আছে, ওজন, ওজন আছে, হ্যাঁ ওজন আছে। দেখো এবার 3টে অপশনে আমার ভেক্টর রাশি মিলে গেছে, এর মানে বাকিটা হচ্ছে আমার কি হবে, স্কেলার রাশি হবে, এটা স্কেলার রাশি। আমি বলবো যে তুমি এই এমসিকিউ গুলো সমাধান করার ক্ষেত্রে তুমি প্রত্যেকটা অপশন গুলো শিখে নিবা, তাহলে তোমার ইজি হয়ে যাবে। তুমি একটা এমসিকিউর মধ্যে তুমি 50টা 60টা এমসিকিউ সলভ করতে পারবা। কারণ হচ্ছে তুমি যদি অপশন টেস্ট করো, মানে প্রত্যেকটা অপশন টেস্ট করতে চাও কোনটা কি, ওইটা তুমি অ্যানালাইজ করতে পারো। তুমি, আমি মনে করি যে একটা এমসিকিউর মধ্যে তোমার 50টা এমসিকিউ সলভ হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা ভেক্টর আর স্কেলার রাশির সকল ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা জাস্ট 5 সেকেন্ডেই, এই একটা লাইন মাথায় রাখতে পারলে।